এই দেশে কোন ভারত প্রেমী লোক থাকতে পারবে না। আমি আশা করি নাই যে আওয়ামী লীগে ব্যান করে দিবেন, আমি আশা করি নাই চীনে যাবেন। এই দুইটা জিনিস আমাদেরকে অনেক তারেক রহমান বাইরে সারাদিন যাই থাক ব্যস্ত, দিন শেষে বাসায় যায়। ওনার স্ত্রী কিন্তু বেশ গর্বিত এবং জ্ঞানী, এবং মেয়েটাও। কেন আমরা এই জুলাই সনদটা মানতেছি না? কারণ ক্ষমতা, এই যে অনৈতিক চর্চা, অন্যের সম্পদ খাওয়া, টাকা পয়সা লুটপাট করা, বিদেশে টাকা পাচার করা। একটা ভালো আইন করতে পারছে টাকা পাচারের জন্য, বলেন 10 জনে হাত কাটেন, দেশ ঠিক হয়ে যাবে। আমরা কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই, আমাদের ভাই বন্ধু আত্মীয়স্বজন প্রবাসীরা কতটুকু কাজ করছে এদের জন্য, কতটুকু কাজ করছে কৃষকের জন্য, শ্রমিকের জন্য? কিছুই করেন নাই। আমরা লুটপাট করছি, টাকা পাচার করছি। এই একই লোক ঘুরে ফিরে আসতেছে, একই লোক। আমাদের এখানে ব্যাপক সংস্কার দরকার। আইনের সংস্কার যেটা বললেন না, আইনের সংস্কার অনেক কিছু করতে হবে। শুরুরেই আমাদের আটকে গেলাম, এখন বিপ্লব করার উপায় নাই। আমার বিশ্বাস তারেক রহমান জ্ঞানী মানুষ। একটা জিনিস মনে রাখবেন, তারেক রহমান বাইরে সারাদিন যাই থাক ব্যস্ত, দিন শেষে বাসায় যায়। ওনার স্ত্রী কিন্তু বেশ গর্বিত এবং জ্ঞানী, এবং মেয়েটাও। আপনি ইংল্যান্ডে ফলো করেন না, সব নোট রাখছে। হ্যাঁ, ইংল্যান্ডের শাসন ব্যবস্থা ফলো করেন, যে কোনো একটা দেশের। সব সময় ঝামেলা মিটে যাবে। আপনার সব জায়গায় আমলা লাগবে কেন বলেন তো? মানে সব জায়গায় আমলা লাগবে কেন? ব্রিটিশের নিয়ম, আমার সব নিয়ন্ত্রণ করতে হবে। আমরা আর্মিতে করি আর কি, এই জুলিয়ান দিয়ে সব চালাই। তো ব্রিটিশের ওই নিয়ম রয়ে গেছে, বের করে হতো। কেন দরকার? আমরা মনে করেন আর্মিতে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু কি কেন লাগবে বলেন তো? ওকে বেড়া সেক্রেটারি আমার সেনাপ্রধানতে বেশি বুঝে, পুলিশের সেক্রেটারি বেশি বুঝে। হয় বিডিআর এর দরকার, মালামাল কিনবে, বিডিআর যথেষ্ট। আপনি অডিটের লোক রাখতে পারেন যে অপচয় না হয়। এই আমরা সিস্টেমটা বের করে আসতে হবে, এবং ডিসেন্ট্রালাইজ করেন, দেশ সোজা ঠিক হয়ে যাবে। আপনার জনগণের কাছে দিতে হবে। তো সমস্যাটা কোথায়? আমাদের মন্ত্রী মিনিস্টার দলের স্বার্থে আপনার এই জনগণের টাকা নিয়ে এই দিনটা তো দিন না, এটা তো আপনার এই 2 বছরের ভিতরে তো আপনার উদাহরণ আছে। কতটা আপনি এখনই তো সেফগার্ডে যাওয়া উচিত। এই সংস্কারগুলো করলে বিএনপি সেফগার্ডে থাকবে সব সময়, এবং মাথার বাড়ি হয়ে থাকবে তারা। বিএনপির জন্য ভালো মনে করেন। এই যে মনে করেন আমরা চিকিৎসার উন্নতি না করে নিজের বাইরে চিকিৎসা করতে যাই, জনগণ মেডিসিন পয়সা পায় না। জনাব তারেক রহমান লজ্জা কি আর হইতে পারে? জনাব তারেক রহমান সদিচ্ছা আছে, তার প্রতি সমর্থন আছে, জনগণের সমর্থন আছে, আমার ব্যক্তিগতভাবে আমারও আছে। কিন্তু তারেক রহমানকে সামনে আগাতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তার ক্যাবিনেট থেকে ভারতের ইউজ করা টয়লেট পেপার গুলা তারপরে আমলাতন্ত্রে তাকে হাত দিতে হবে। সকল দুর্নীতিবাজ, 17 বছরের দুর্নীতিবাজ যেগুলো আছে লিস্ট করে ফাটাফাট বোল্ডলি করতে হবে। মানে ডিজে ভাই বলে এনএসএ তার ভেরি অ্যাক্টিভ, দেশপ্রেমিক। এখন আমাদের দরকার কাজ দেওয়া, অসৎ লোকদের বাই করো, সম্পত্তির হিসাব নেন, বের করে দেন। এত করার দরকার নাই। আর এই দেশে কোন ভারত প্রেমী লোক থাকতে পারবে না। এই যে গতকাল একটা মহিলা শান্তা, অবশ্যই পারা সম্ভব। আগে তো জনগণ কথা বলতো না, কথা বলতে পারে। এইটুকু তো পাইছি, এইটুকু তো পাইছি। আজকে পরশ ভাইসিও গালাগালি করতেছি, এইটুকু তো পাইছি। এই কথা বললে তো পরিবর্তন হবে। আমি আশা করি নাই যে আওয়ামী লীগে ব্যান করে দিবেন, আমি আশা করি নাই চীনে যাবেন। এই দুইটা জিনিস আমাদেরকে নেতার প্রতি এটা কে দেখাইছে? এই জায়গাটা তো আমরা কখনোই আশা করি নাই যে উনি মানে চীনে যাবেন। এই যে চক্রটা, তারপরে আমরা আরেকটা জিনিস আশা করি না যে অন্তত উনি এখন পর্যন্ত জুলাইকে ওন করে পার্লামেন্টে সতর্ক করেন যে মানে উল্টাপাল্টা বক্তব্য দিতে গেলে উনি হাত দিয়ে ইশারা দেন, তোমরা এই কথাগুলো এইভাবে বলবা না। অন্তত উনি তো এই জায়গাগুলো করছে। তারেক রহমানের সময় যত বদনামি করেন না কেন, ওনার পরিবার কিন্তু শক্তিশালী পরিবার। ওই জায়গায় কিন্তু অনেক সময় দেন, ওখান থেকে যে ফিডব্যাক পাবেন দেশ উপকৃত হবে। ইন্ডিয়া তো কম বদমাশি করে নাই আমাদের সাথে, কম বেচা কেনা করে নাই এই বিএনপি আসার আগে। আমি আশা করি হতাশ না হই, কথা বলি আমরা, এই সুযোগটা কাজে লাগে। ধন্যবাদ। ধন্যবাদ। হয়তো আমি আর কথা বলতে পারবো না। আজকের দিনটি অত্যন্ত মর্মাহত দিন। আমি 5ই আগস্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাভার অঞ্চলে যে মিছিল লিড করেছিলাম, ওখানে 2 জন মারা গিয়েছিলেন। একটা হচ্ছে শ্রাবণ গাজী, আর একটা হচ্ছে আলিফ। অসংখ্য লোক মারা গিয়েছে। সবার প্রতি, এবং আলিফ এবং শ্রাবণ গাজী আজকে দিনে মারা যাওয়াতে তাদের রুহের মাগফিরাত কামনা করি। তার বাবা মা কি পরিমাণ, আমি খালি একটু উদাহরণ দিই, দুটারই একটাই ছেলে। শ্রাবণ গাজী মালয়েশিয়া 22 লক্ষ টাকা তার বাবা মান্নান গাজী লোন করে পাঠাইছে ছেলেটাকে, মেধাবী ছেলে, শিখে আসবে। ও আসছে ছুটিতে 16 তারিখে, 16 জুলাই আসে ছেলেটা আমার ইউনিভার্সিটিতে আমার নেতৃত্বে যে মিছিল, সেই মিছিলে আজকের দিনে এই টাইমে
হাসিনা চলে গেছে, সাভারের যুদ্ধ শেষ হয়নি, আমি সত্যি আমার কান্না লাগছে এই টাইমে সে গুলি খায় এবং তার লাশ দাফন করি আমরা রাত 8টায় ক্যাম্পাসে। তো তার এই একটাই ছেলে, আলিফেরও একটাই ছেলে, অত্যন্ত মেধাবী, অসংখ্য ছেলে মেয়ে, অসংখ্য লোক, অসংখ্য আমাদের শ্রমিক, অসংখ্য ছিন্নমূল পর্যন্ত এই আন্দোলন মারা গেছে। আমরা বরাবরই দেখেছি এই সকল আন্দোলন সংগ্রামে আমাদের মতো লোকজন প্রিভিলেজড, হয়তো আমিও মিছিলে ছিলাম, মারা যেতাম, মারা তো যাইনি, আমি ভাগ্যবান, কিন্তু আমরা আজকে হয়তো পদবিতে যাচ্ছি, আমরা হয়তো প্রিভিলেজড মধ্য, মানে আমরা যারা এখন সরকারে আছি অথবা প্রতিষ্ঠানে আছি তারা কিন্তু ভালো মন্দ নির্ধারণ করছি, ঠিক আছে। তো এই পরিবারগুলি যে আনরিপেয়ারেবল, তারা কিন্তু এই একটা মেনু নিয়েছে, কিন্তু আমরা যদি তাদের চাওয়াটাকে যদি আমরা যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে কিছুই হবে না। আমি শেষে আমি এইভাবেই বলতে চাই, এই মুহূর্তে আমরা দেশে যখন এক থাকা উচিত, আমি বারবার বলি প্ল্যান এ ছিল হাসিনা মাইরা ধুইরা থাকা, প্ল্যান বি হচ্ছে তাকে সেফ এক্সিট। আজকে হাসিনা আমরা বলি পালিয়ে গেছে, আমি মনে করি পালিয়ে যায়নি, তাকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। সেফ এক্সিট যদি নাই হতো, পালিয়ে যেত, তাহলে একটি রাষ্ট্র যেভাবে তাকে পেট্রোনাইজ করছে বা যেভাবে রাখছে সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তো জটিল। তারেক রহমানকে আমি স্যালুট জানাই, সে জুলাইয়ের ব্যাপারে অবশ্যই আপনার সাথে একমত, ছেলেরা ভুল করতে পারে, ছেলেরা রাজনৈতিক ভুলে অদূরদৃশ্য হতে পারে, কিন্তু তাদের ত্যাগকে স্যালুট করেন, স্বীকার করেন। আমি আপনার সাথে টোটালি একমত যে আমি মনে করি তারেক রহমান তার সই চিন্তা থেকে জুলাইয়ের যে চেতনা কি সামাজিক হতে হবে, কি সামাজিক, দিন শেষে আপনার ডাক্তার না ইঞ্জিনিয়ার না রাজনীতিবিদ না মাস্টার, সেটা বড় কথা না, বড় কথা সমাজ আপনার কাছ থেকে কি পেল, সমাজ আপনার কাছে চাকরি পেল, অর্থনীতি মুক্তি পেল, স্বাধীনতা পেল, বাক স্বাধীনতা, সমাজ আপনার কাছ থেকে যে অর্থনৈতিক মুক্তির জন্য একটা চাকরি ছোটখাটো কাজ পেল কিনা, এটি হলো মেইন জিনিস। আমরা যতই বড় বড় বলি আওড়াই না কেন, সকল রাজনীতি ভেস্তে যাবে যখন আমার মানুষরা খাওয়ার পাবে না, নিরাপত্তা পাবে না, সবকিছু। হ্যাঁ, দুটা জিনিস উনি করেছেন, যে আমাদের শেখ হাসিনার সবচেয়ে কি ক্ষতি করেছে, গুম খুন, রাষ্ট্র দখল, ব্যাংক দখল, এগুলি তো করেছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ক্ষতি করেছে জাতির চক্ষু লজ্জা তুলে ফেলছে, এই জাতিকে চক্ষু লজ্জাহীন করেছে। মিথ্যা মামলা দিতে লজ্জা লাগে না, মিথ্যা কাজ করতে লজ্জা লাগে না, ব্যাংক লুট করে বীর দর্পে বসে থাকে আমার লজ্জা লাগে না। এই লজ্জাহীন জাতিকে লজ্জায় পরিণত করা এটি একদিনের কাজ না। আমাদের লজ্জাহীন এই জাতিকে যদি করতে হয়, এই মুহূর্তে সকল পার্টি, সকল দল, সকল সামাজিক সংগঠন মিলে অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং দিন শেষে আমাদের যে চাকরির বাজার, সেই জায়গাটা যদি আমরা